হোস্টেল লাইফটা যে কতটা কষ্টের, যারা হোস্টেলে থাকে তারাই জানে। কি ঠিক বললাম তো? হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি স্নান করে এসে অনেকক্ষণ আগেই না ছাদে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে গেছিলাম, কারণ একটু রোদ হয়েছে আর ওয়েদারটা একটু ভালো আছে, তার জন্য বসেছিলাম। তারপর ভাবলাম চলো আর কতক্ষণ বসবো, ভালো লাগছিল না, নাইট করে এসেছিলাম। তারপর গিয়ে দেখি জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা। দেখতে দেখতে দেখো জামা কাপড়গুলো অনেকটাই শুকিয়ে গেছে প্রায়। তারপর জামার দেখতে দেখতে দেখলাম হসপিটালের ড্রেসটার পকেটটাতে কিছু রয়েছে। ভাবলাম টাকা পয়সা হবে না তো, আবার কেচে টেচে দিয়েছি। তারপর ভেবেছি না না, আমরা তো নার্স, ভুলেই গেছিলাম নার্সের আবার পকেটে টাকা থাকে না, অনেক কাগজ থাকে, তার মধ্যে হ্যান্ডওভার সিট থাকে, এটা ওটা করে লেখা থাকে। তো পড়তে পড়তে এসেছিলাম, পড়তে তো পারলাম না, পুরো জলে ভিজে গেছে। তারপর খুলে দেখলাম আমার হ্যান্ডওভার সিটটা ছিল, আমি পেশেন্ট হ্যান্ডওভার নেওয়ার সময় সিটটা লিখেছিলাম সেটা। তারপর ভাবলাম চলো কি করব, ফেলে দিই বলে আমি ফেলে দিলাম। তারপর ওই দিকটাও অনেক কিছু মেলা ছিল, আজকে বেডশিট সব কিছু একটু বেশি করেই কেচে নিয়েছি, কারণ সত্যিই রোজ রোজ ভালো লাগে না কাচাকুচি করতে। আর বুঝতেই পারছো হোস্টেলে থাকি তো অনেকটাই কষ্ট হয়, সব হসপিটালে ডিউটি করে এসে আবার সব ডিউটি করা, আবার এখানে এসে রুমে রান্নার কি খাবো তার জন্য আবার এটা ওটা সেটা, তো অনেক কিছুই লেগে থাকে। যারা নার্সিং করে বাইরে হোস্টেলে থাকে, নিজেদের কাজ নিজেরাই করে, তারা ভালো করেই বুঝতে পারবে। তো আমার এখানে জামাগুলো শুকাতে একটু টাইম লাগবে, তার জন্য ভাবলাম একটু বসেই যাই, আর ভালো লাগছিল না উপর নিচ হওয়ার জন্য। ও মা বসতে বসতে দেখলাম এই যে ইনি চলে এসছেন, দেখো ফোন ঘাঁটছে। তাই আমি ওকে বলে দিই একটু হাই করে দাও, তোমাদেরকে হাই করেছেও সুন্দর করে, কিন্তু আমি দেখাতে পারছি না, ফোন চালাচ্ছিল, ফোনের মধ্যে গান হচ্ছিল, তাই আমি ওর ভয়েসটা স্কিপ করে দিলাম। ও দেখাচ্ছে তোমাদেরকে, দেখো ফোন দেখছি আমি, এটাই বললো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে।